আসসালামু আলাইকুম। মাঠের 22 গজে তারা দুজনেই বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় দুই বিজ্ঞাপন। একজন বিশ্বসেরা অলরাউন্ডার, অন্যজন আমাদের কাঠার মাস্টার। বল হাতে দুজনেই কাঁপিয়ে দিয়েছেন বিশ্ব ক্রিকেট। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই দুই তারকার ব্যাংক অ্যাকাউন্ট বা মোট সম্পদের পরিমাণ কত? আর তাদের মধ্যে সত্যিকার অর্থে সবচেয়ে ধনী ব্যক্তিটি কে? আজকের ভিডিওতে আমরা জানবো সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমানের মধ্যে সম্পদের দিক থেকে কে কত দূর এগিয়ে আছেন। ভিডিও শুরুতেই কথা বলা যাক আমাদের দ্য ফিসখ্যাত পেসার মুস্তাফিজুর রহমানকে নিয়ে। সাতক্ষীরার সাধারণ এক পরিবার থেকে উঠে আসা এই বাঁহাতি পেসার নিজের অবিশ্বাস্য কাঠার দিয়ে বিশ্বজয়ী ব্যাটারদের রাতের ঘুম হারাম করে দিয়েছেন। মুস্তাফিজের আয়ের প্রধান উৎসগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তি এবং ম্যাচ ফি, আইপিএল, পিসিএল, বিপিএল এর মতো বিশ্বের বড় বড় ফ্র্যাঞ্চাইজি লিগ। বিশেষ করে আইপিএলে বিভিন্ন সময় তার কোটি কোটি টাকার চুক্তি বেশ আলোচনার জন্ম দিয়েছে। আর এর সাথে রয়েছে দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপনের আয়। সব মিলিয়ে বর্তমান বাজার মূল্য ও বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী মুস্তাফিজুর রহমানের আনুমানিক মোট সম্পদ বা নেটওয়ার্থ প্রায় 13 থেকে 15 কোটি টাকার কাছাকাছি। যদিও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সাথে তার এই সম্পদ প্রতিনিয়ত পরিবর্তনশীল। এবার আসি বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় ব্র্যান্ড সাকিব আল হাসানের কথায়। সাকিব কেবল একজন ক্রিকেটারই নন, তিনি যেন নিজেই একটি প্রতিষ্ঠান। তার দীর্ঘ প্রায় 2 দশকের ক্যারিয়ার এবং বহুমুখী ব্যবসার কারণে সম্পদের দিক থেকে তিনি ধরাছোঁয়ার বাইরে। সাকিবের আয়ের এই বিশাল সাম্রাজ্যের পিছনে রয়েছে আন্তর্জাতিক ক্রিকেট এবং বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগ থেকে দীর্ঘমেয়াদী এবং বিশাল অঙ্কের পারিশ্রমিক, দেশের শীর্ষস্থানীয় ও বহুজাতিক ব্র্যান্ডের সাথে আকর্ষণীয় সব এন্ডোর্সমেন্ট চুক্তি। ক্রিকেট খেলার বাইরেও তার রয়েছে রিয়েল এস্টেট ব্যবসা, স্টক মার্কেট বিনিয়োগ, স্বর্ণ ব্যবসা এবং বিভিন্ন কর্পোরেটের উদ্যোগ। সব মিলিয়ে সাকিব আল হাসানের আনুমানিক মোট সম্পদ বা নেটওয়ার্থ প্রায় 170 থেকে 230 কোটি টাকারও বেশি। তাহলে হিসাবটা কেমন দাঁড়ালো? মুস্তাফিজুর রহমান ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে 13 থেকে 15 কোটি টাকার মালিক হলেও সাকিব আল হাসান তার সুদীর্ঘ কেরিয়ার, গ্লোবাল ব্র্যান্ড ভ্যালু এবং বিশাল সব ব্যবসায়িক বিনিয়োগের সুবাদে মুস্তাফিজের চেয়ে বহুগুণ এগিয়ে আছেন। অর্থাৎ এই তুলনামূলক লড়াইয়ে আনডিসপুটেড কিং বা সবচেয়ে ধনী ব্যক্তি হলেন সাকিব আল হাসান। আচ্ছা, আপনার কি মনে হয় ভবিষ্যতে মুস্তাফিজ কি সাকিবের এই রেকর্ড ভাঙতে পারবেন, নাকি আমাদের অন্যান্য ক্রিকেটার তাদের ছাড়িয়ে যাবে? আপনার মতামত কমেন্টে জানিয়ে দিন। আর হ্যাঁ, এমন সব দারুণ ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।